রাত্র প্রায় 3:30। রাজধানীর পূর্বাঞ্চলে তীব্র কনকনে ঠান্ডা, কারো চোখে ঘুমের ক্লান্তি, কেউ বা ক্লান্ত হয়ে ঘুমে, কেউ ঠান্ডায় কাঁপছে, আবার কেউ শীতে একটু আরাম পেতে জ্বালিয়েছেন আগুন। তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে সভাস্থলে এভাবে এসে হাজির হাজারো নেতাকর্মী। গণসংবর্ধনা অনুষ্ঠান শুরুর 24 ঘন্টা আগে থেকেই সভাস্থলে হাজির এসব নেতাকর্মীরা। 17 বছর পর কাছ থেকে নেতাকে এক পলক দেখার তীব্র আকাঙ্ক্ষা তাদের। আমরা যে এত ঠান্ডাতে তাও মনটা আমার খুশি যে তারেক রহমানকে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আমরা ফিরে পাচ্ছি। মাহেন্দ্র ক্ষণের জন্য আমরা অপেক্ষায় ছিলাম, আমরাই শুধু না, পুরো বাংলাদেশ অপেক্ষায় ছিল এই দিনটির জন্যে। আজকে এই দিনটি যতই ঝড় ঝঞ্ঝাট যতই কিছু হোক, আজকে একটু আগে ভাই বলে গেল, যতই কষ্ট হোক আমাদের কিছুই কষ্ট মনে হয় না। দুই রাত আনন্দ ঘুম আসেনি, ঘুমোইনি, আমরা এত আনন্দ পাইছি তারেক রহমান আসার উপলক্ষে। আমরা শুধু কক্সবাজার থেকে বাংলাদেশের সীমান্ত নগরী কক্সবাজার পেকুয়া থেকে আমরা গতকাল থেকে এখানে আসছি, আজকে ওনাকে সশরীরে দেখার জন্য। তাদের মতে তারেক রহমানের এই ফেরা দেশের গণতন্ত্রকামী মানুষের অধিকার পুনরুদ্ধারে, যার মধ্য দিয়ে সূচনা হবে নতুন বাংলাদেশের পথ চলা। আমরা 17 বছর রাজনীতি করছি, তার অপেক্ষায় ছিলাম, সে এখন আসতেছে। আমরা হারানো মানিক ফিরে পাচ্ছি, হারাই ফেলছিলাম। তাকে আমাদের এই বাংলাদেশের দরকার। সে আমাদের এই বাংলাদেশের জাতীয় রাজনীতি, ভাবমূর্তি, গণতন্ত্রের একটা পরিবেশ তৈরি করবে। এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানের সরকার আমাদের প্রয়োজন, এবং এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারেক রহমানের ভূমিকা থাকবে অপরিসীম। এই দেশের রাজনীতিকে সঠিকভাবে পরিচালনা করতে তারেক রহমানের নেতৃত্বের বড় প্রয়োজন। গণসংবর্ধনা ঘিরে সভাস্থলে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।